বিয়ে উপলক্ষে আমাদের কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করছে আরমান। তো আরমান 1 লাখ টাকা চাঁদা দাবি করার পরে আমি ওকে না করছি। না করার পরে আমার বড় ভাই থেকে 30,000 টাকা আবার চাঁদা দাবি করছে। আমার বড় ভাই 3,000 টাকা দিছে ওদের খুশি হইয়া খাওয়ার জন্য। ওরা এই টাকাটা নিতে রাজি হয় নাই। পরবর্তীতে আবার আইসা ওই টাকা নিয়ে গেছে। তারপরে ওদের এই টাকা হয় নাই, ওরা আরো টাকার দাবি করছে, সেজন্য এই নিয়ে গ্যাঞ্জাম করছে। আমাদের বাড়িতে আইসা আমাদের হামলা করছে, আমাদের সোনার চেন নিয়ে গেছে 2টা, আমার ভাইয়ের মাথা ফাটাই ফেলছে। তারপরে আমাদের বাড়ির মেহমান আসছে, মেহমানের উপর হাত তুলছে, ওনার মাথা ফাটাই ফেলছে, এই যে চোখে বাম পাশে। তারপরে আমাদের মনে করেন যে আরো গ্রামের মহিলারা তারা লাস্টে হইচই শূন্য আসছে, আসার পরে ওনাদের উপর হামলা করছে। ওরা এই যে অস্ত্র টস্ত্র নিয়ে আইছিল, লাঠি বেন্দা নিয়ে আইছিল, এগুলো এখানে আছে। আসার পরে আমার ছেলেকে এরম বুট খেলতে আছে, যখন তারা 10-15 জন আয় আমার ছেলেরে আমার ভাতিজারা মারধর করছে, করার পরে আমার এই মাইয়া চিকুট দিছে, বাবু আমার ভাইয়াকে মাইরা লাইলে। তখন আমি হাটে ঢুকি, তখন আমি দৌড়িয়া বাড়িছি। বাড়ানোর পর তারা কাছে বাড়ি টাড়ি দিয়ে মাথা মুথা ফাটাফুটি চেনমেন লইয়া গেছে। যাওয়ার পর আমি একটার গিয়া থাপাতার ধরছি। ধরার পরে একটা করছি আমার হাতের মধ্যে আঘাত করে বাড়ি দিয়া, আমার বুকের মধ্যে ঘুষা দিয়া ফালাই দিয়া দৌড় দিছি। কাল যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, আমরা শোনার সাথে সাথেই, যেহেতু তারাবির টাইম, আমরা শোনার সাথে সাথেই চলে আসছি। আসার পরে আমরা যে ঘটনা দেখছি, দেখার পরে সাথে সাথে আমরা থানায় জানাইছি। থানায় জানানোর পরে থানা স্টাফ আসছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওনাদেরকেও জানানো হয়েছে, ওনারাও আসছে। আইসা ওনারাও দেখছে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, সেটা রায়েরকান্দি গ্রামে কোনোদিনই হয় নাই এই ন্যাক্কারজনক ঘটনা। আমরা এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে, ঠিক আছে, আপনাদের মাধ্যমে এটার সুষ্ঠু বিচার চাই, যাতে এই ধরনের পুনরায় আর কোনো ঘটনা না হয়। যে এই ঘটনা ওরা মাইরা মুইরা অগ ফাটাই ফুটে দিয়ে গেছে, চেয়ার ভাঙছে, সাথে সাথে পুলিশ আরো বিভিন্ন লোকজন এখানে আসছে। একটুকু আমরা জানি আর কি, আমরা এটা সুষ্ঠু বিচার চাই।